খুব এঁচোড় খেতে ইচ্ছে করছিল। দেখো এঁচোড়টা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আলুগুলো টুকরো করে ভেজে নিলাম, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছি। এবার দেখো তেলের মধ্যে আলুটা ভাজার পরে আলুটা তুলে রাখবো। তারপরে এবার কড়াতে আরেকটু তেল দিলাম, দিয়ে পেঁয়াজটা প্রথমে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তারপর ওর মধ্যে রসুন দিয়ে দেবো। রসুন দিয়ে আরেকটু নেড়ে চেড়ে তারপর লাস্টে দেখো আদা জিরা আর যে শুকনো লঙ্কা বাটা এগুলো দিয়েছিলাম, দিয়ে তারপরে একটু হলুদ, একটু নুন দিয়ে আর একটু সামান্য ব্রাউন সুগার দিয়ে ভালো করে নেড়ে আলুটা দিয়ে দেবো। দেখো তেল উঠে গেছে, মানে মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এঁচোড়টা দিয়ে নেড়ে চেড়ে এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এঁচোড় আর আলু সেদ্ধ হওয়ার জন্য যেটুকু সময় দরকার সেইটুকু সময় ঢেকে দিলাম। তারপর এবার হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এবার তেল দিয়ে কড়াতে আবার একটু জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিলাম, আর তার মধ্যে একটু তেজপাতা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার ইঁচড়টাকে আবার দিয়ে দিলাম। ইঁচড়টাকে দিয়ে একটু নেড়ে চেড়ে হয়ে গেল।